जय हिंद। गुड मॉर्निंग फ्रेंड्स, এখন বাজে দেখো 11টা। তো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, তাই ব্রেকফাস্টও হয়ে গেছে। মানে মেয়ে উঠে পড়লে আমি উঠে পড়ি, তো ব্রেকফাস্ট হয়ে গেছে। এবারে রান্নাবান্না হচ্ছে আর ও খেলা করছে। সকালে পতাকা উত্তোলন হলো, তো যেহেতু আমরা তখন চা খাচ্ছিলাম তাই দৌড়ে গিয়ে দেখলাম। কালকে রাতেই এইসব ঝুলপি সব টাঙিয়ে রেখেছিল। আরও ওই যে মেয়ের খেলনা দিয়ে যেটা বানিয়েছি জয় হিন্দ, ওখানে হয়তো অনেকে ভাববে, কেউ তো কমেন্ট করে না, হয়তো ভাববে যে জয়ের স্পেলিং ওয়াই কেন, আই হবে ওটা। তো ওই ব্লগসগুলোতে একটাই আই হয়, তো হিন্দে একটা আই দিয়েছি, তো জয়ে কী দেবো, তাই ওয়াই দিয়ে দিয়েছি। ও তার আগে বলি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে তো স্বাধীনতা দিবস, তো সকলকে বললাম বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, বলো বলো বন্ধুদের বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। দুটু এদিকে হচ্ছে রান্নাবান্না, আর এদিকে মেয়ে খেলা করছে। আমার সমস্ত ঝাড়াঝুড়ি সব হয়ে গেছে। আর আজকে খুব সুন্দর রোদও উঠেছে। কালকে তো আবার ওই আরজিকর কেস নিয়ে রাতে মিছিল বেরিয়েছিল, এখান থেকে কত রাত অবধি দেখছি লোক যাচ্ছে, ছেলে মেয়েরা সব যাচ্ছে। আর সেই রকম মানে গন্ডগোল হয়েছে, ভীষণ গন্ডগোল হয়েছে। লাইভে আমি দেখছিলাম রাত্রেবেলায়, বিশাল গন্ডগোল হয়েছে। অনেকে দেখছিলাম, অনেক রাত অবধি যাচ্ছিল সবাই। বাবু ধরে না, ওটা ফেটে যাবে, করে না ওটা, যে দাদু কাপড় ধুয়েছে। ছেড়ে দাও ওটা, ছেড়ে দাও ওটা, দাদু কাপড় ধুয়েছে এনে রেখেছে, ওটা দিদন এসে রেখে দেবে। তুমি ধরে না, ধরে না, তোমার হাতে যাওয়া মানে ফেটে যাবে। আর ওতে জল আছে, ছাড়ো, ছেড়ে দাও, ওতে জল আছে, কথা শোনো। খুব চঞ্চল আর খুব দুষ্টু, এক বিন্দু চোখের আড়াল করা যায় না। আমি না থাকলে তো একদম সবাইকে নাচিয়ে রেখে দেয়, কারোর কথা শোনে না, কিছু না। আমাকে একটু ভয় পায়, শোনে, নাহলে এদের কারোর কথা শোনে না। বেশিক্ষণ বাইরে থাকতেই পারি না, এসে মানে টেনশনে যাই, কী করছে কে জানে, কী করছে কে জানে। কখনো এসে দেখি ঠিক আছে, কখনো এসে দেখি ঝামেলা। ঠিক আছে, রান্নাবান্না একটু এগোক, দিনটা একটু শুরু হলো, একটু এগোক, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এদিকে হচ্ছে রান্না বান্না, একটা তরকারি ভাত হয়ে গেছে, আর এদিকে হবে সয়াবিন আলু, যেটা আমি করব, যেটা আমি করছি। মেয়েটাকে জুস খাওয়ালাম। এই রান্নাটা হলেই হয়ে যাবে। এখন কটা হবে, 12টার মতন বাজে হবে। খুব রোদ উঠেছে আজকে, খুব রোদ উঠেছে, ভালো। বেশ একটু রোদ না উঠলে ভালো লাগে। ঠিক আছে, একটু কমপ্লিট করি। এদিকে রান্না করতে করতে মা ওকে নিয়ে বেরোলো একটু, আমি ভাবলাম এই ভাগে মানে এই ফাঁকে আর কি ফ্যানটা মুছে দিই, তাহলে পরিষ্কার থাকে। কারণ সবসময় চলে তো, ওটা তো ঝাড়া হয়, রান্নার সমস্ত ঝাঁঝগুলো টানে। ঠিক আছে, রান্নাটা দেখি। 2:15 বাজে, দুষ্টুটাকে খাওয়াবো এখন। আমাদের আজকে হয়েছে, এতে আছে এখানে স্যালাড, হ্যাঁ এতে আছে মেয়ের এটা, আর এই যেটা আমি করেছি সয়াবিন আলুর তরকারি, একটু মাখো মাখো করে করেছি, না সয়াবিন ভালো লাগে না। আর এই যে পটল, কুমড়ো, আলু আর বড়ি দিয়ে একটা পাঁচমিশালি, ও কাঁঠালের দানাও আছে। মেয়েটাকে খাওয়াই, তারপরে খাওয়া দাওয়াটা সেরে নিই। মাম্মি দেখো,
এই দেখো মা আমার চোখে কি ঝাউ গাছ বানিয়ে দিয়েছি। খেলা করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি চলে যাচ্ছি। আমি এদিকে বানাচ্ছি ওর জন্য একটু ম্যাগি। আজকে আমাদের জন্য বানাবো না, আজকে শুধু ওর জন্যই বানাচ্ছি। দেখো আমার মেয়ের চশমা দেখো, দুটো কাঁচই ফেটে গেছে, একটা ফেটে গেছিলো তার একটা খুলে ফেলে দিলাম। এতক্ষণ পড়া করলো, এটা পড়েই পড়া করলো, পড়াশোনা হয়ে গেল এখন খেলছে শান্তু। আর আজকে সারাদিন বৃষ্টি হয়নি, সকালে রোদ দিয়েছিল, কালকে রাতে 1টা-1:30টার দিকে ভালো বৃষ্টি হয়েছে, এবার সকালে রোদ দিয়ে আজকে একটু তাই গরম গরম লাগছে। এখন আর সারাদিন বৃষ্টি হয়নি। আর আজকে না রবিবার রবিবার মনে হচ্ছে, ছুটির দিন তো যেন মনে হচ্ছে রবিবার রবিবার। এই ওকে পড়িয়ে উঠলাম, খেলা করছে, এখন ওর সঙ্গে খেলবো। আর কিছু কাজ নেই, সন্ধ্যাবেলা কিছু কাজ থাকে না, সেই আবার রাতের দিন। এখন ওর সঙ্গে তাহলে খেলি। 10টা 40। এই যে দুষ্টুটা এখন ওই চশমা পরেই খেলা করে যাচ্ছে। টিকিটা এবার খুলে দেবো। আসলে ডক্টর ওকে ড্যান্ড্রাফের জন্য তেল দিতে মানা করেছে, ওকে ওই শ্যাম্পু দিয়েছে, ওইটাই লাগাতে বলেছে, সপ্তাহে 2 দিন শ্যাম্পু করে দিতে বলেছে। তেল দিচ্ছি না, না চুলগুলো সিল্কি খালি চলে আসছে, ওই জন্যে বেঁধে দিয়েছি। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার ওই আস্তে আস্তে ওকে ফ্রেশ করবো, ঘুম পড়াবো। এই আর কিছু কথা শেয়ার করি, মানে ইচ্ছা করছে আর কি শেয়ার করতে, তাই করছি। আরজি করের কেসটা নেই। আরজি করের কেসটা তো আর কারোর কাছে নতুন কিছু না, পুরনো, সবাই জানে ব্যাপারটা, শুধু কলকাতায় নয়, কলকাতার বাইরেও। মানে চিন্তা করলে কেমন লাগে যে মেয়েরা আজকে স্বাধীনতা দিবস, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু মেয়েরা কি আদৌ স্বাধীন হয়েছে? আমার তো মনে হয় না। কারণ মেয়েরা, তাও আগে আমাদের বা তোমাদের মায়েদের সময় এরকম জিনিসটা এতটা খারাপ ছিল না। তখন আমার মারা কিন্তু মানে বিন্দাস ছেলে বন্ধুদের সঙ্গে ছোটোবেলায় খেলা, এদিক সেদিক খেলা সবই করে বেড়াতো, এতটা কিন্তু ভয় ছিল না। আমাদের বেলায় আস্তে আস্তে ভয়টা হলো। এখন তো আমার বাচ্চাদের বেলায় যেন আরও বেশি ভয়টা দিনে দিনে যেন আরও বেশি হয়ে যাচ্ছে। মেয়েরা মানে কোনোভাবেই স্বাধীন না। বাসে ট্রামে চললেও যখন আমি অফিসে যেতাম, তখনও মামা বলে না আপনি করেন, যখন অফিসে যেতাম তখন এরকম অনেক দেখেছি যে মেয়েদের সঙ্গে অসভ্যতা। বললে আবার বলে কি আপনাদের তাহলে নিজেদের গাড়ি বানান, নিজেদের প্লেনে করে যান, আলাদা ট্যাক্সি করুন, 5 জনের সঙ্গে গেলে তো এরকম হবেই। এরকম প্রচুর শুনেছি, এটা মানে মুখস্থ বলি হয়ে গেছিলো। কেউ একজন বলেছিল, তার থেকে শুনে শুনে সবাই একই ডায়লগ দিত, অসুবিধা হলে নিজেদের গাড়িতে যান, 5 জনের ইয়েতে তো হবেই। কিন্তু সত্যি কথা বলতে মানুষ এরকম করতো, ইচ্ছা করে এটা হতো, হয়ে যেত না, এটা করতো। তো এরকম অনেক দেখেছি, অনেক কিছুই দেখেছি। এখনও ওই জন্য যখনই আমি মাকে নিয়ে মেয়েকে নিয়ে রানাঘাটে যাই, আমি কিন্তু লেডিসটাই প্রেফার করি। কারণ হতে পারে লেডিজে ওদের ঝামেলা হয়, মাঝে মাঝে মারামারি হয়, তবুও যেন নিজেকে সেফ মনে হয় যে কেউ কুটু নজরে দেখবে না বা কেউ কিছু করবে না, মানে আরামসে শান্তিতে যাওয়া যেতে পারে। কিন্তু একটা জেনারেল বগিতে গেলে যেন সবসময় একটা সংকোচ থাকে, কেউ বোঝায় দেখছে, কেউ বোঝায় দেখছে, এরকম একটা ভাব থাকে জেনারেল বডি মানে কম্পার্টমেন্টে। তো এই জন্য সত্যি কথা বলতে আমি একটা মেয়ে, আমারও একটা মেয়ে আছে, ওই জন্য যেন যার যুগ হচ্ছে দিনে দিনে যেন ভয়টা আরও বাড়ছে। আমার মেয়েকে এই জন্য আমি কারোর কাছে দিই না, কারোর কাছে দিই না, যেইটুকুনিও দিই আমার চোখের সামনে থাকবে, আমার চোখের সামনে থেকে। ও আদার্স মানে বাইরের কাউকে তো ওকে ছুতেও দিই না, ছুলেই বলে দিই যে ছোবে না, ছুঁয়ো না, দূর থেকে আদর করো, কথা বলো, কিন্তু গায়ে হাত দেবে না। আমি ওকে ভীষণ প্রোটেক্টিভ করে রাখি। কেন? এই সব কারণে ওকে কারোর কাছে দিই না, কারোর কাছে। যারা আমার ক্লোজ তারা খুব ভালো করে জানবে যে আমি ওকে কারোর কাছে দিতে চাই না। মনের মধ্যে সবসময় ভয় যেন
আমার চোখের সামনে থাকবে, আমার চোখের সামনে তুমি ওকে আদর করো, আমার চোখের সামনে তুমি ওর সঙ্গে কথা বলো, তাও দূর থেকে, কিন্তু চোখের আড়াল ওকে আমি হতে দিই না। মেয়ে বাচ্চা তো আমি জানি একটু, শুধু মেয়ে নয়, আজকাল ছেলেরাও খুব একটা কিন্তু প্রোটেক্টিভ নয়। এই নির্ভয়ার কেসে মেয়েটার সাথে সাথে কিন্তু ছেলেটাকেও মারা হয়েছিল, তাই মেয়েদের বাসা থেকে অনেক সময় ছেলেদেরকেও কিন্তু শিকার হতে হয়। তাই যে ছেলেরা সেফ, মেয়েরা বেশি আনসেফ না, ছেলেরাও কিন্তু ততটাই আনসেফ, কিন্তু কি মেয়েদের ক্ষেত্রে একটু বেশি। তো এই জন্য ভাবলে পরে, এসব দেখলেই যেন, ভাবলেই যেন আরও যেন ভয়টা বেশি ভেতরে চাগার দিয়ে ওঠে, যে এইরকম হচ্ছে আর কত কি দেখতে বাকি আছে। মাঝে মাঝে ভুলে যায়, আবার যে এইগুলো হয় আবার যেন ভেতরটা তাজা হয়ে ওঠে, আরও যেন প্রোটেক্টিভ হতে ইচ্ছা করে নিজেকে নিয়ে, নিজের মেয়েকে নিয়ে। এরকম হয়তো প্রত্যেকটা মেয়েদেরই চিন্তা ধারণা, বিশেষ করে যারা মেয়ের মা, যাদের মেয়েরা ইয়াং, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, অফিসে যাচ্ছে, যারা নাইট শিফট করছে, তাদের মা আর বাবাদের তো মানে বেশি চিন্তা হয় যতক্ষণ না ঘরে এসে সে পৌঁছায়। কি এখন মানে কি বলবো, কোনো ভাষা নেই। তাই মনে মনে ভাবছিলাম, আজ তো স্বাধীনতা দিবস, দেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু আমরা মেয়েরা কি আদৌ স্বাধীন হয়েছি? না, আমার তো মনে হয় না। দেখি কবে বিচার হয়, কবে বিচার পাওয়া যায়, আসল বিচার, আসল দোষী কি শাস্তি হয়। ঠিক আছে, কি বলবো আর, ব্লগটাকে এখানে শেষ করছি। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট।